তুই শুটিং ফুটিং সব বন্ধ করে দিলি, তুই হিরোইনকে আঁচড়াতে গেলি কেন? হিরোইনকে কোনো হিরো আজ পর্যন্ত মারে ঠিক? দেখ এবার কি হবে, দেখ এবার তুই শুধু দেখে কান্দে না মা, গুনগুন কান্দে না মা। আমাকে এইভাবে কেমনে দিয়েছে আর আপনারা বলছেন কাঁদবো না। ফোনটা দাও। কি জ্বালা মজেছে মাইরে কইবে। হ্যালো হ্যাঁ তাই তো। ব্যাস মাম্মাকে ফোন করছি, এবার মামা এসে কি করে দেয়। মাম্মা হনুমান আমাকে কেমনে দিয়েছে। মজেছে ম্যাডাম হ্যাঁ মাম্মা। ম্যাডাম বসবেন, চলুন ম্যাডাম। Shut up! মাম্মা কি জ্বালা। আমাকে বসতে বলছে, যাবো। ওকে মাম্মা, আমি মেকআপ রুমে গিয়ে তোমায় বলে দিচ্ছি, তুমি চলে এসো। বাবাই নাও, চলো তোমরা আমার সাথে। মা গুনগুন ম্যাডাম ঘর উঠেছে, চলো ব্যাকআপ করতে হবে, চলো ব্যাকআপ। আচ্ছা এক কাজ কর, তুই এখানে চুপটি করে দাঁড়া, আমি কেসটা সামলে আসছি, ঠিক আছে? এইটা কে ধরবে? এটা ধরে চুপটি করে দাঁড়া, আমি আসছি। এই কি বলছিস, কি বলছিস তুই? হ্যাঁ কি বলছিস? কই কিছু বলিনি তো। বলিসনি? খবর দিতে যাচ্ছিস না? বাবুকে খবর দিতে যাচ্ছিস? কি খবর দিতে যাচ্ছিস? এই খবর কিসের খবর গো? কি বলো তো, এই যে যেসব বাড়ি থেকে বেরিয়ে গেল না, সেই খবরটাই দিতে যাচ্ছি। এই তুই চুপ কর, তুই জিভ কেন কাটলি সে কথা আগে বল। জিভ কই না তো, আমি তো কোথাও জিভ কাটিনি। আসলে কি বলো তো, আমার জিভে না কিছু একটা হয়েছে, সেটা দেখার জন্যই জিভটা কাটলাম। মিথ্যে কথা বলছে ও। এই মেয়ের জন্য আজ সমস্ত কিছু ঘটনা ঘটছে। হ্যাঁ বাবা এত দিনে তাহলে তোমাদের সবার টনকটি নড়লো। এই মেয়ে ভবিষ্যতে যে আরো কি কি করবে সে একমাত্র ঈশ্বরই জানেন। জানো দিদা, টুপাইয়ের বাবাকে পর্যন্ত এমন উস্কান উস্কিয়েছে, সে পর্যন্ত বলছে কিনা মিতা তোমার কথা শুনবো না। হ্যাঁ, এতদিনে মাখন আমার একেবারে ঠিক কাজ করেছে। তাই না মা, ঠিক কাজ করেছে। ভেবে দেখবেন, কাল যদি বাবাও আপনাকে সেই কথা বলে তাহলে আপনি এটা বলবেন তো? আরে বৌমা বলবে কি, বলেছে তো। শুধু তোমার বাবাই নয়, আমার মেনি আর ঠাকুরপো একই কথা বলেছে। বোঝো? বলবে না কেন শুনি? বলবে না কেন? ও যে খেপাচ্ছে। বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি, কিচ্ছু না। এই চুপ কর। তোকে বিশ্বাস? আমাদের বরগুলোকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে এখন বলছিস বিশ্বাস করো? কোনোদিন যা বলেনি আজ তাই বললো। ঠিক বলেছিস মেজো, যে মাখনের বাবা কোনোদিনও আমার মুখের উপর কোনো কথা বলে না, সে বলে কিনা যে তোমার কোনো কথা আমি শুনবো না। আর আমার ও কি বললো? শুধু যে আমার কথা শুনবে না তাই বললো না, আমার মুখের উপরেও কথা বললো। আহা গো, কেঁদো না, একটু ভেবে দেখার চেষ্টা করো। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো না, নিজের বরটাকে তো তাড়িয়েছে, এখন আমাদের বর যে তো আমাদের ছেড়ে দুগ্গা বলে হাঁটাবে সেই ব্যবস্থাটি ও করছে। চুপ! আর একটা কথা নয়, অনেক বেশি কথা বলা হয়ে গেছে। না শুনুন আমি চুপ! কোনো কথা নয়, বললাম তো। আর একটাও কথা নয়। এই নকুর যে দাঁড়িয়ে থাক, বেশি কথা যদি শুনতে পাস আমাকে জানিয়ে দিবি। সব একেবারে যেখান থেকে শব্দগুলো আসে সেটা বন্ধ করে দেবো। এই লক্ষ্মী ওপর আয়। দাঁড়াও না, ওর বড় তো কলকাতায় গেছে, সে কি আর কোনোদিনও ফিরবে? কোনোদিনও ফিরবে না। ওই কলকাতার শাকচুন্নিরা ওর মাথা একেবারে কচকচ করে চিবিয়ে খাবে। ও মাই গড, এটা কি হয়ে গেল? আয়না কোথায়? আয়না দাও। না দিদি, আয়না না। দেখি। ও মাই গড,
বিচ্ছিরি একটা দাগ করে দিয়েছে, দেখো কতটা কিমটে দিয়েছে। বিরাট দিদি, সেলাই না করতে হয়। সেলাই? না না, তাহলে দাগটা থেকে যাবে যে। একদমই না। রীতা, হ্যাঁ দিদি। আমার এই চুলটা তো খুলে গেছে, একটু ঠিক করে দে তো। হ্যাঁ ঠিক করে দিচ্ছি দিদি, আমি ঠিক করে দিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম বলছিলাম যে আমরা কি এগোতে পারি? হাউ ফানি, আপনারা এগোবেন না পিছবেন সেটা আমি কি করে বলবো বলুন, কিন্তু আমি এখানে বসে থাকবো। না না, মানে বলছি যে আমরা কি শুটিংটা শুরু করতে পারি? মানেটা কি? শুনুন, আমি ওই জঙ্গলি হনুমানটার সাথে আর শুটিং করব না। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম চুপ, কোনো কথা বলবেন না। আমি আর কোনো কথা বলবো না। আগে আমার মা আসুক, মায়ের সাথে কথা বলবেন আপনারা, তারপরে যা হওয়ার হবে, তার আগে নয়। মাম্মা! ম্যাডাম সব খবর ভালো তো? ভালো আছেন? বলছি মামা তো এখনো গাড়ি থেকে নামেনি, গাড়িতেই বসে আছে, আর ক্যামেরা লেন্স এখনো খোলেনি। ক্যামেরা লেন্স ফেন্স খুলুক, মামা নামুক, তারপর তো শুটিং কুটিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মামা নামছে, গাড়ি থেকে নামছে, এবার শুরু হয়ে যাবে অ্যাকশন। মাম্মা! ও তিনজল বাবু, ভেরি সরি, কোনো ডেট ফাঁকা নেই, সমস্ত ডেট বুক হয়ে গেছে। ইয়েস ইয়েস, সরি ভাই, সরি। হোয়ার ইজ মাই বেবি? হোয়ার ইজ মাই বেবি? বেবি বেবি বেবি, কি হয়েছে মা? ও মামা, কি হয়েছে মা? দেখো মাম্মা, কি হয়েছে? এখানে মাম্মা, দেখো কে আছড়েছে এমন করে? হ্যাঁ, কিভাবে আছড়েছে? বলছি ম্যাডাম আপনি শান্ত হয়ে বসুন, এত ঠান্ডা পানি নিয়ে না ম্যাডাম, আপনিও বসুন। আচ্ছা ঠিক আছে, শান্ত হয়ে বসবো। আচ্ছা, ঠিক আছে। ডাকো, ডাকো তাকে। বলছি কি, ডাকছো বেবি? ডাকছি ম্যাডাম। হ্যাঁ। একেবারে তাকে আপনার সামনে এনে হাজির করব। আরে ডিরেক্টরের কথা বলছি। সে তো ফুটে গেছে। ডাকো তাকে। ফুটে গেছে মানে? না 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 না, আছে আছে আচ্ছা। আছে। যাও, এক্ষুনি ডেকে নিয়ে এসো। এই তো যাবো, এই তো ডাকছি। চল চল চল, ঠিক আছে চল। এক্ষুনি যাচ্ছে। ও বেবি, মাই সুইট বেবি। ব্যথা করছে, আচ্ছা ঠিক হয়ে যাবে, আমি ওষুধ লাগিয়ে দেবো মাম্মা, ওষুধ লাগিয়ে দেবো। ও মাই সুইটার, আমি ওষুধ লাগিয়ে দেবো মাম্মা, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ। এই ছবিটা করবো না মাম্মা। নো নেভার, কখনো করবে না এই ছবি। ম্যাডাম চা দিতে এসেছেন? পেন্না মই মাতানো চা দিতে এসেছেন? না, আমি তো কি আমি তো কি? আমি তো আরে আমি তো কি? বলুন না। জগৎ শাহ। জগৎ ছাট আবার কে? আমি ডিরেক্টর। ও আপনি ডিরেক্টর। কান খুলে শুনে নিন, আমার মেয়ের সমস্ত ডেটস গুলো আমি ওই তিনজল মুখার্জিকে দিয়ে দেব, বুঝেছেন? কি সর্বনাশ হয়ে যাবে মাতানোরি, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ তো আপনারা করেছেন, আমার সর্বনাশ করেছেন আপনারা। এই যে আমার বেবির ফটোশুট আছে, ও কেমন করে করবে? সারা গায়ে ওর আঁচড়ের দাগ। হ্যাঁ, ডাক্তারের খরচা কে দেবে শুনি? হ্যাঁ, মাতানোরি, আমরাই দেবো। হ্যাঁ সে তো আমরা আছি, ঠিক আছে, কি আছে, করে দেবো আমরা। ও ও, এই যে এতদিন ঘরে বসে থাকবে, তার ক্ষতিপূরণ কে দেবে? কে দেবে? ক্ষতিপূরণ? হ্যাঁ, কে দেবে? সেটা আমি জানি না। দিতেই হবে আপনাদের, ক্ষতিপূরণ দিতে হবে, না হলে আপনাদের সবাইকে আমি জেল খাটাবো, জেল খাটিয়ে ছাড়বো আমি পুলিশকে। আপনি তো ডিরেক্টর না, আপনাকে আগে জেলে পাঠাবো। দাঁড়ান, আপনি আমাকে চেনেন না? বেবি বেবি, দাঁড়াও দাঁড়াও, আমি থানায় ফোন করছি। এত বড় সাহস ওদের, হ্যাঁ, আমার বেবিকে এইভাবে। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন? হ্যাঁ হ্যাঁ, আমি গুনগুনের মা
আহা টুনটুন নয়, গুনগুন গুনগুন। হ্যাঁ, হিরোইন গুনগুন, তার মা বলছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আপনারা এখানে চলে আসুন, একটা বিশাল ঝামেলা হয়েছে, এক্ষুনি আসা চাই। সংসার সুখের হয় রমণী